কুত্তা ভাবে এ ছেলেরা যুবকেরা কিয়ামতের ময়দানে দেখা যাবে আমার আল্লাহ বিচারে হয়ে গেছে। এ যুবকেরা আরেকটু ডাকো আলেমরা যেমন প্রথম জান্নাতে যাবে আবার আলেমরা প্রথম জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে দেখবে কত হুজুর জাহান্নামে যাচ্ছে, কত পীর সাহেব জাহান্নামে যাচ্ছে, কত পীরজাদা জাহান্নামে যাচ্ছে, কত বক্তা জাহান্নামে যাচ্ছে, কত মুফতি জাহান্নামে যাচ্ছে। ও হুজুর সাহেব, ও পীর সাহেব, ও পীরজাদা সাহেব, আর আপনি জাহান্নামের দিকে গেলে আপনি বছরে বছরে হজ করেছিলেন, আপনি নামাজ কখনো কাজা করেন না, আপনি তাহাজ্জুদ গুজার ছিলেন, আর আপনার হাতে তসবিহ ছিল, আপনার মনে সবসময় আল্লাহ আল্লাহ রাসূলের কথা ছিল। আজকে আপনি জাহান্নামের দিকে তখন বক্তা পুলিশে হুজুর পীর সাহেব পীরজাদা সাহেব বলবে আমার সব ছিল কিন্তু আমার দিলে আমার নবী পাকের শানে কাতরা পরিমাণ খারাপ ধারণা ছিল, তাই আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছে। আচ্ছা হুজুর বলুন তো আপনি কতদিনের পরে জাহান্নামে যাচ্ছে, আবার কি দেখা হবে? তখন হুজুর বলবে না না আর দেখা হবে না, কারণ আমার আল্লাহ অনন্তকালের জন্য আমাকে জাহান্নাম দিয়েছে। আর কিয়ামতের ময়দানে এটাও দেখা যাবে কত মানুষ ঠিক মতো নামাজের আদায় করবে না, ঠিক মতো শরিয়াত মেনে হয়তো চলবে না। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমার আল্লাহ জান্নাতে দিকে যাচ্ছে। আচ্ছা আপনি বলুন তো আপনি কি করে জান্নাত পেলেন? আপনার আমল তো ঠিক মতো ছিল না। তখন সে বলবে আমার আমল ঠিক মতো ছিল না, অতি সত্য কথা, কিন্তু আমার দিলে আমার হুজুর পাকের বড় মহব্বত ছিল, আমার রাসূল পাকের বড় প্রেম ছিল, আমার রাসূল পাকের বড় ভালোবাসা ছিল। আমার নবীর বিরুদ্ধে কেউ বলবে আমার দিল কাঁদত, আমার অন্তর কাঁদত, আমার আল্লাহর এটা বড় পছন্দ হয়েছে। এর ওসিলা আমার আল্লাহ জান্নাত নসিব করেছে। কত হুজুর জাহান্নামে যাবে জানেন, কত পীরজাদা জাহান্নামে যাবে জানেন? কি খবর? সব আছে, সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, খায়রাত আছে, দাঁড়িয়ে আছে, সব আছে। নবীর প্রতি খারাপ ধারণা রয়েছে। নবী তো আমাদের মতনই একটা মানুষ ছিল, জাহান্নামে পড়তে হবে। যদি বলেন না নবী কি আমাদের মতো ছিল না, আল্লাহ কোরআন শরীফে বলেছে কুলিন নামা না বাজারা রাসূলুকুম হাবিব, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। শুনছেন না? হ্যাঁ অবশ্যই নবী পাক মানুষ ছিল, কিন্তু আমাদের মতো নয়। আমার কথা বুঝতে পারছেন? ওয়াজ ভালো করে হয় একটা ঘটনামূলক ওয়াজ আর একটা আকাইদের ওয়াজ, এটা ঈমান আকীদার ওয়াজ। মনে রাখবেন একটা মোটা গাছ আছে, ওই গাছটা যদি 10টা ডালপালা ছেটে দেওয়া হয় না, গাছটা মরে যাবে। এটা মোটা গাছ, মোটা বড় গাছ, যদি 20টা আমি ডাল ছেড়ে দেয় গাছটা মরে যাবে। কিন্তু ওই গাছের একটা মূল আছে না, ওটা পুরো গাছ উপরে না নিচে নিচে। আপনি গাছে ভিআইপি বিদেশি সার স্প্রে করছেন, মূলটা কেটে দেওয়া হয়েছে, গাছের ঠিক থাকবে তো? দিন দিন দেখবেন কালার চেঞ্জ হচ্ছে। আমাদের মূল একটা আছে, সেটা হলো আমাদের ঈমান। সব ঠিক আছে আছে, কিন্তু মূলটা সোজা চলে গেছে। আর কোন লাভ হবে তো? দূর থেকে দেখছেন গাছ টকটক করছে, কি বেরিয়ে আছে? কাছে যাওয়ার পর দেখলাম এই গাছের ভেতরে অগণিত ছিদ্র হয়েছে। আর তো ছিদ্র হাতে করে যখন ধরে দেখলাম ঢুকিয়ে সারিয়েছিলাম, দেখছি যা এটা মচ মচ করছে পাঁপড়ের মতো, ভেতর থেকে পাউডার বেরোচ্ছে। ব্যাপারটা কি বলুন তো? আমার ভুল হিজেরা হবে, আমার ভুল হিজেরাই বলে ঘুম লেগেছে। আপনাদের কি বলে? ওই মাসের দিকে থাকবে ঘুম লাগা বাঁশ, আর যেটা ঘুম লাগে না ওটা দুটোই বাঁশ, কিন্তু ঘুম লাগা বাঁশ আর বাঁশ নেই, ভাবা হয়ে গেছে।
আমাদের ইমানই কিন্তু আস্তে আস্তে ভুল লাগছে। কারা ভুল লাগাচ্ছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এরাই লাগাচ্ছে ভুল। বক্তা সাহেব, সাহেব 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 বিশ্বাস কিতাবে লেখা আছে বিশ্বাস জাহান্নামে যাবে। কার